والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مسنون لا يمسه إلا المطهرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. جرب لي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وسلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. ذكر كري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহর কাছে সবথেকে প্রিয় মাস মাহে রমজান, সপ্তাহের প্রিয় দিন, ফজিলতপূর্ণ দিন, জুমার দিন। জুমার নামাজে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ পাক পছন্দ করে মসজিদে আসার, বসার, কথা বলার, শ্রবণ করার তৌফিক দিলেন। মাহে রমজানের রোজা মুখে নিয়ে আমরা সঠিক সময় যারা মসজিদে এসেছি, আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহাব্বতের সাথে জোরে সোরে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মসজিদে এসেছেন, আমি সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই।
আপনাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। যেহেতু এটা রমজান মাস, কোনো কাম কাজ নাই, অলসতায় সময় কেটে যায়, নামাজের সময় বাহিরে থাকি, অনেকে নামাজ পড়ি না। রমজান মাসে আমরা বাহিরে খাবার না খেলেও অনেকে রোজা রাখি না। শরীর সুস্থ থাকার পরেও আমরা ইবাদত বন্দেগী পবিত্র মাহে রমজানের রোজা আমরা রাখতে পারি না। তারপরেও আমরা অনেকে অলসতা বশত রোজা রাখার পরেও আমরা সঠিক সময়ের মধ্যে মসজিদে আসতে পারি না। মসজিদে আসলে আমাদের সমস্যা হলো যে আমরা তো ডেইলি নামাজ পড়তে যাই না, একটু 5 মিনিট 10 মিনিট পরে গেলাম। কিন্তু যারা পরে আসবে আর যারা আগে আসবে তাদের পজিশন আমাদের কাছে একরকম হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে একরকম না। মসজিদে যিনি সবার আগে আসেন তার ফজিলত বেশি, যিনি সবার শেষে আছেন তার ফজিলত প্রথম ব্যক্তির তুলনায় কম না বেশি? কম। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, আমাদেরকে যিনি আসার মতো তৌফিক দিলেন, আমরা তার শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাই যে আমরা এই জন্যই ধন্যবাদ জানাই কারণ সঠিক সময়ের মধ্যে সবাই আসতে পারে না, সবাই কল্যাণের কাজ করতে পারে না। আমি একটি আয়াত শেষ দিকে তেলাওয়াত করব, যেটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের হেদায়েত নির্দেশিত একটি আয়াত। সেই ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? তা আজকে মূলত পবিত্র মাহে রমজান মুখে নিয়ে আজকে হলো দ্বিতীয় জুমা, তারপরে 2-1টি জুমা থাকবে। আমরা প্রথম জুমা পার করেছি রমজান মাসে, দ্বিতীয় জুমার আজকে হলো দ্বিতীয় জুমা। আজকের দ্বিতীয় জুমার আলোচনার মূল বিষয় হলো, প্রতিপাদ্য বিষয় হলো যে সিজদা, সিজদার গুরুত্ব, কোরআন তেলাওয়াত এর মাহাত্ম্য এবং মর্যাদা, এর ফজিলত কি, এই 2টি বিষয় মাত্র আলোচনা করব। আনুষঙ্গিক কিছু বিষয় থাকবে। তো সিজদা, এই সিজদার মাধ্যমে মানুষ দামি হয়ে যায়। এই সিজদার মাধ্যমে মানুষ যখন সিজদা করে আল্লাহর জন্য, তখন রব্বুল আলামিন সিজদার ব্যাপারে বলেন, যে ব্যক্তি সিজদা করবে ওই ব্যক্তি আল্লাহর কাছাকাছি চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যদি প্রশ্ন করা হয়, হে রাসূল, সিজদা করলে লাভ কি হবে, উপকার কি? আল্লাহর নবী উত্তর দিবেন। প্রশ্ন করার আগেই রব্বুল আলামিন উত্তরটা জমায়ে রেখেছেন। তামাম পৃথিবীবাসীর জন্য রব্বুল আলামিন উত্তরটা আগেই দিয়ে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সিজদা করবে, ওয়াসজুদ ওয়াকতারিব, যে সিজদা করবে সে আল্লাহর কাছাকাছি চলে যায়। কার কাছাকাছি চলে যায়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সিজদা করে তখন বান্দার সিজদা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়, সান্নিধ্যে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোনো কিছু সম্মুখীন হতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলল, হুজুর আমার ঘরে কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, ওযু করো, নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে দান করবে। কে শিখালেন? কথা বলেন, কে শিখালেন? আল্লাহ রাসূল বললেন, ওযু করো, নামাজ পড়ো। তার মানে ঈমান আনার পরে যে কাজ, সেটা হলো নামাজ পড়া। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী সুন্দর করে ওযু করলেন, সালাত আদায় করলেন, খাবারের কোনো ব্যবস্থা হলো না। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বললেন, আবার ওযু করো, আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইতেছেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? খুশি না বেজার? আগে আসতে পেরে মন বেজার না মন খুশি? আসার তৌফিক দেন কে? ইবাদত করার তৌফিক দেন কে? রোজা রাখার শক্তি দেন কে? যারা রোজা রাখে না আর আপনারা যারা রোজা রাখছেন, আপনারা মনে করছেন তার সাথে আপনারা যদি মারামারি লাগেন হেরে যাবেন? হেরে যাবেন? তার বাস্তব প্রমাণ হলো 17 রমজান বদরের প্রান্তরের যুদ্ধ। কথা ঠিক কি না বেঠিক? মুসলমানরা হারে না, রোজা রাখলেও হারে না, তাদের শক্তি কমে না। কারণ 2-1 দিন না খায় থাকলে মানুষ মরে না, মরে যায়। ইমানি শক্তি বাড়ে রোজা রাখলে। তার রিপোর্ট তাড়নায় যত আকাম
প্রকৃতির তার ভিতরে তাড়না, এগুলি আস্তে আস্তে মরে যায়, তার ইমানি শক্তি বাড়ে। আর ইমানি শক্তি বৃদ্ধি হলে পৃথিবী জয় করা সম্ভব, ঠিক কিনা বলে? ইমানি শক্তির আমাদের দরকার। সেই ইমানি শক্তি আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে আমরা আজকে জয় করতে পারি না। সেই ইমানি শক্তি ফিরিয়ে আনার জন্য রব্বুল আলামিন প্রত্যেক বছর একটি মাস প্রশিক্ষণের দেন, তার নাম হচ্ছে পবিত্র রমজানুল মুবারক, যেটা আমরা পেয়ে আজকে 13 রমজান পাঠ করতেছি। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য দ্বিতীয়বার বললেন ওযু করো, ওযু করলেন, নামাজ আদায় করলেন, কোনো ব্যবস্থা হলো না। আল্লাহর নবী বললেন আরো সুন্দর করে ওযু করো, আরো সুন্দর করে নামাজ আদায় করো। আল্লাহর নবীর সাহাবী সুন্দর করে ওযু করলেন, সালাত আদায় করলেন। এবার কোত্থেকে যেন খাবারের ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলেন না কে? ঘরের ভিতর থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেল। সুতরাং সিজদা হবে আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সিজদা হবে কার জন্য? আরো জোরে বলেন সিজদা কার জন্য? সিজদা হলো আল্লাহর জন্য। আর সিজদা হলেই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দিত করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই সিজদার শ্রেষ্ঠ মাস হলো, আপনারা এত মানুষ উঠা বসা না করে চুপচাপ বসেন, চুপ করে বসেন। আর সিজদার শ্রেষ্ঠতম মাস হলো মাহে রমজান। মাহে রমজান এই সিয়াম সাধনার মাসে সিজদা আল্লাহর কাছে বেশি দামি। একটি সিজদা করবে সিয়াম সাধনার মাসে, অন্য মাসে 70টা সিজদা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। এই জন্য বেশি বেশি সিজদার ব্যাপারে, সিজদা করার ব্যাপারে আমরা কি সিজদা করতে আগ্রহী আছি তো ইনশাআল্লাহ? সিজদা হলো যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আবার সেহরির টাইমে উঠে আমরা কিছু নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার এশার নামাজের পরে ভিতরের নামাজের আগে আমরা অতিরিক্ত ভাবে আবার সিজদা আদায় করে থাকি। 20 রাকাত নামাজে 40টা সিজদা দেই। সিজদা আছে না নাই? রমজান মাসে ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুমে যে যত বেশি ইবাদত করে আমরা করতে পারবো, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো, ততই আমাদের দাম, আমাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে বুলন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পবিত্র মাহে রমজানে ইমান চেতনা নিয়ে সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি মাহে রমজানে কিয়ামুল লাইল করবে, রাত্রি জাগরণ করবে, নামাজ আদায় করবে, আল্লাহর নবী বললেন তার সমুদয় জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। তার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুতরাং ইমানের চেতনা, সেই ইমানের কথা বারবার চলে আসে। আমাদের ইমান আছে, ইমান থাকার পরেও বৃদ্ধ বয়সে 7 থেকে 8 বছরের সন্তানকে কিভাবে দর্শন করে, তার মানে বোঝা যায় তার ভিতরে সে মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে না। ঠিক কিনা বেঠিক বলে? ইমান এক জিনিস, মুসলমান এক জিনিস। ইসলামে টিকে থাকার বিষয় সেটা ভিন্ন। এই ব্যাপারে ছোট্ট একটি হাদিস এসেছে। আল্লাহর নবী এক সময় বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী কাঁদতেছেন, হযরত ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার পরিবারের জান, মা বাবার জান আপনার জন্য আল্লাহর কাছে কুরবানি হোক, হুজুর কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, এই মাত্র জিবরাইল একটি সুসংবাদ দিয়ে গেল। সুসংবাদ শুনে কি মানুষ কাঁদে? আওয়াজ দেন, সুসংবাদ শুনে কি মানুষ কাঁদে? হ্যাঁ কাঁদে, আবেগে কেঁদে ফেলে। আবেগে কেঁদে ফেলে অনেক সময়, সুসংবাদ শোনার পরেও আবেগে অনেক সময় কেঁদে ফেলে। আল্লাহ নবী বললেন, এই মাত্র জিবরাইল এসে আমার কানে কানে বললেন, একটা সুসংবাদ আমার জন্য বললেন। সেই সুসংবাদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, এইটা তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি পাকা মানুষ আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে পারে না, তাকে দিয়া দেয়। হযরত ওমর বললেন, এত জাতির জন্য সুসংবাদ,
মুসলিম জাতির জন্য এটা তো সুসংবাদ। আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী যেই কথাটা বললেন সেই কথাটা আজকে মাগুরার সাথে মিলে গেছে। আল্লাহ নবী বললেন, আমি কাঁদি এই জন্য কাঁদি না, আমি দেখতে পাই মানুষগুলি যখন শিশুকাল পার হয়ে যৌবন পেরিয়ে যখন বৃদ্ধ বয়সে চলে আসে, তার ভিতরে নোংরামি থাকে, পাপের কাজ বেশি থাকে, এই জন্য আমি তার জন্য বেশি লজ্জিত। কথা ঠিক না বেঠিক বলেন? বাস্তব প্রমাণিত হয়েছে। আসিয়ার মতো শিশু বাচ্চা, কয় বছর বয়স, সারা রাত পাশবি অত্যাচার নির্যাতন করে এই মুসলিম রাষ্ট্রে মুসলিম দেশে তাকে মেরে ফেলে। এটা কোন বিবেকবান মানুষ, সে মুসলমান হোক হিন্দু হোক, বিবেকবান মানুষ এটা কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? আমরা তার সর্বোচ্চ দাবি কামনা করি যেন তার সর্বোচ্চ শাস্তি হয়। তবে আমরা কালকে সংবাদ শুনেছি, তারা বলছে যে এটা আমাদের যারা বিচার কার্যালয় করবে তাদের বা কাজ, তাদেরকে কমপক্ষে ৩০-৯০ দিনের সময় দিতে হবে। আমরা সময় দিয়েছি, সময় দেই ৯০ দিনের মধ্যেই এই বিচার কার্য যদি সঠিকভাবে সুন্দরভাবে বিচার হয়, ১৮ কোটি মানুষের চোখের সামনে যদি বিচার হয়, এই রকম একজন আসিয়া না হাজার আসিয়া বেঁচে যাবে, এই রকম ঘটনা বাংলার জমিনে আর দ্বিতীয় দেখতে চাই না। ঠিক না ঠিক বলেন? আমরা সোচ্চার থাকতে চাই। পবিত্র মাহে রমজান ইবাদত বন্দেগীর মাস। আমি বলছিলাম, আগেও বলেছি, যার কপাল ভালো, যার তাকদীর ভালো, আল্লাহ নবী ওই ব্যক্তির কথা বললেন, তাকদীরের কথা বললেন, যে ব্যক্তি হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে কপাল পোড়া, সব থেকে হতভাগ্য ব্যক্তি, যে রমজান মাস পাইল অথচ পাওয়ার পরেও তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। আমরা কি জীবনের গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে কি করা লাগবে? মাহে রমজানে রোজা রাখা লাগবে, রাত্রিতে ইবাদত করা লাগবে, সিজদা দিতে হবে, সিজদায় দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে বলতে হবে যে আল্লাহ, বিগত দিনে বিগত জিন্দেগিতে কত গুনাহ করেছি, এইবার রোজা পেয়েছি, রমজান পেয়েছি, আমার তাকদীর ভালো, আরো ভালো করতে চাই, এইবার আমি তোমার কাছে যে কোনো মূল্যেই হোক মাফ নিতেই চাই, তুমি মাফ না করলে যাব কোথায়? মাফ করো। আল্লাহ কি মাফ করবে না? কথা বলেন না তো, আল্লাহ মাফ করবে না? তার বাস্তব প্রমাণ আপনার 3 বছর 4 বছর 5 বছর 8-10 বছরের বাচ্চা বারবার যখন কাকুতি মিনতি করে আপনার কাছে চায়, আপনি কি না দিয়ে পারেন? কথা বলে না, না দিয়ে পারা যায়? আল্লাহর নবী বললেন 100 ভালোবাসা, আল্লাহর ভালোবাসা 100 ভাগ করে রব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য দিয়ে দিলেন। কয় ভাগ দিলেন বলেন তো? কয় ভাগ? 1 ভাগ ভালোবাসা পেল সারা পৃথিবী। এই জন্য আমরা দেখি ভালোবাসা কি উতলায়, নিজের বউ রেখে অন্যর বউকে নিয়ে চলে যায়, যায় কি যায় না বলেন? নিজের স্বামী আছে, এই স্বামীকে রেখে ভালোবাসা কি টান, অন্যের স্বামীর হাত ধরে চলে যায়, যায় কি যায় না বলেন? কিসের কারণে? ভালোবাসা। স্বামীর জন্য স্ত্রী পাগল, সন্তানের জন্য মা বাবা যান কুরবান, সন্তান অসুস্থ হলে সারা রাত জেগে থাকে, কিসের জন্য ভাই? ভালোবাসার জন্য। কথা বলেন না, কিসের জন্য? ভালোবাসা। 1 ভাগ ভালোবাসার জন্য যদি এরকম হয়, আল্লাহর কাছে ভালোবাসা 99 ভাগ। কয় ভাগ? 99 ভাগ ভালোবাসা যদি হয়, তাহলে সন্তান আবদার করলে যদি মা বাবা আবদার মিটায়, ওই সন্তান যেভাবে আবদার করলে মা বাবা তার আবদার মিটায় দেয়, এইরকম ভাবে আল্লাহর কাছে যদি আমরা জীবনের গুনাহ মাফ করার জন্য আবদার করি, আল্লাহ পাক বুঝি 99 ভাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে মাফ করতে পারে না? কথা বলেন, পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? তাহলে যদি বোঝা যায় আমার রমজান মাসের আগের মাস, রমজান মাস, রমজানের পরের মাস সব সমান, কোনো পার্থক্য হলো না, তার মানে রমজান মাসে আমার আপনার ইবাদতে কোনো পরিবর্তন হলো না, ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারলাম না, গুনাহ মাফ করাতে পারলাম না, মুযাবযাবিনা বাইনা যালিক, ওই তালে বালে সব সমান, 12 মাস একই রকম, রমজান মাসে কোনো উপকার হলো না আমার, তাহলে আমার তাকদীর আসলেই খারাপ, কপাল পোড়া।
কপাল পোড়া, তাকদীর ভালো না। আমরা কি ভালো না তাকদীর এটা চাই, না আমাদের তাকদীর ভালো হোক এটা চাই? নিঃসন্দেহে আমাদের তাকদীর ভালো হোক, আমাদের নসিব ভালো হোক, এটা আমরা অবশ্যই চাই। এই জন্য আল্লাহর নবী বললেন, وقال عليه الصلاة والسلام الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام সিয়াম এবং কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আর আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের সুপারিশ এবং কোরআন তেলাওয়াতের সুপারিশ গ্রহণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলতে কার্পণ্য করে, কারণ অনেকে দেখবেন কার্পণ্য করে, কেন? সে নিজেও রোজা রাখে না, রোজারা যারা রাখে তাদেরকেও ভালোবাসে না, মন থেকে সাপোর্ট দেয় না। আর নিজে কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াতকারীকে ভালোবাসে না, মন থেকে কোরআন প্রতিষ্ঠিত হোক, দেশে সুবিচার হোক, এটা চায় না। যারা সত্যিকার ভাবে আল্লাহ রাসূলের নাম শোনার পরেও তাদের জবান খুলে থাকে না। আপনি আবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সিয়াম এবং কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে আল্লাহ তাআলা, এই ব্যক্তির খাবার বাসায় যথেষ্ট খাবার ছিল, সুবহে সাদিকের আগ থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত একটা কিছুই খায় নাই, খাবার ছিল কিছুই খায় নাই, না খেয়ে অসুস্থ হয়ে গেছে, তারপরে রোজা ভাঙবে না। তারপরে স্ত্রী ছিল, যে স্ত্রী তার জন্য হালাল, নতুন বিবাহ করেছে স্ত্রী তার জন্য হালাল, তোমাকে ভয় করে, তোমার হুকুম মেনে নেওয়ার কারণে, তোমাকে সন্তুষ্ট করার কারণে ওই ব্যক্তি হালাল স্ত্রীর কাছে যায় না, সে ভালোভাবে তার দিকে তাকায়ও না। এই যে সে খানা পিনা বন্ধ করলো, হালাল স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করলো, পাপ কাজ ছেড়ে দিল, চুগলখড়ি, মিথ্যা, গীবত, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, সব কিছু ছেড়ে দিল, ওজনে কম দেওয়া ছেড়ে দিল। কেন? একমাত্র তোমাকে খুশি করার কারণে। সিয়াম বলবে, আল্লাহ এত কিছু যখন বান্দা করেছে, বান্দার পক্ষে আমি সুপারিশ করি, অবশ্যই বান্দাকে যদি তুমি জান্নাত না দাও, তোমার সাথে বিতর্ক হবে আজকে। সিয়াম সাধনার সেদিন এই আরজু আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। বলবে, সিয়াম তুমি যেই ব্যক্তির জন্য সুপারিশ করলে, এই ব্যক্তি আসলেই সুপারিশ যোগ্য, তোমার সুপারিশ গ্রহণ করলাম। সিয়াম কারীকে, রমজান মাসে রোজা আদায়কারীকে রায়্যান নামক দরজা খুলে দিলাম, সেই দিকটা যেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এটা হলো সিয়াম সাধনা সেদিন আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ পাক কবুল করে নেবেন। আরেকটি হলো ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে। কোরআন মানে আমাদের 30 পারা কোরআন। আমি যদি প্রশ্ন করি আজকে 13 দিনে কে কতটুকু কোরআন করেছেন, আমি প্রশ্ন করব না, প্রশ্ন করব না। আমি অন্তরে শুধু টাচ দিলাম, অন্তরের মধ্যে শুধুমাত্র একটু টাচ দিলাম। কোরআন নাজিলের মাসেও যদি আমি কোরআন তেলাওয়াতে ব্যর্থ হই, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করা আমাদের পক্ষে মোটেও সম্ভব হবে না। তারপরে অনেকে আমরা আছি মাশাআল্লাহ, কোরআন তো পড়িই না, কোরআন পড়িই না, সালাত আদায় করি না, তাসবিহ তাহলিল করি না, মানুষদেরকে দান সাদাকা করা এইগুলো আমরা ভুলেই গেছি। কল্যাণের কাজে আদেশ করা, অকল্যাণ থেকে নিষেধ করা, খারাপ কাজ সমাজ থেকে বন্ধ হয়ে যাক, এটা আমরা মোটেও লক্ষ্য করি না। তারপরে যদি কোনো কিছু করা হয়, তারপরে বলে সে মানুষ কষ্ট পায়, সারাদিন না খেয়ে আছে, ওই ব্যক্তির জন্যই তো ব্যক্তি দোকান খুলেছে, তো বন্ধ করার কি দরকার? তার মানে হলো মায়ের চাইতে মাসির দরদ তার কাছে অনেক বেশি। যেখানে আল্লাহ বলছে সব বন্ধ, সেখানে আপনার কাছে তার মায়ের থেকে দরদ বেশি হয়ে গেল। তার মানে ভালো কাজের আদেশ দিতে পারলাম না, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধাও প্রদান করতে পারলাম না, ইবাদত বন্দেগী তো করলামই না। তারপরে আমি আশা করে বসে আছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহ যে আপনাকে ক্ষমা করবে আমি তো নিষেধ করি না, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় তাও তো আমি বাধা সৃষ্টি করি না। তবে একটা কথা সত্য, আল্লাহর বিচার কিন্তু সত্য, আল্লাহর বিচারে কিন্তু 2 নাম্বার নাই। আছে? আল্লাহর বিচারে কি 2 নাম্বার আছে? বাংলার বিচারে 2 নাম্বার আছে।
একটা দর্শনকারীকে ধরে 7 বছর 8 বছর পরে বিভিন্ন রেফারেন্সে ঘুরিয়ে শেষে খালাস পেয়ে যায়, মামলার আসামি যিনি, তার কিচ্ছু হয় না। বিশ্বাস করেন আল্লাহর বিচার এই রকম বাংলার বিচারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, तमाम পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি, আমার কাছে কোনো ছাড় নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার কাছে কোনো ছাড় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন যে সেদিন আমাদের পক্ষে সুপারিশ করবে, কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটা আমরা চাই কি চাই না বলে। আমি যদি একটি আদালতের মধ্যে যাই, আমি যদি কোনো একটা ক্ষেত্র যাই, চাকরির ক্ষেত্রে, মনে করেন একটা চাকরির ক্ষেত্রের মধ্যে আমি গেলাম, যাওয়ার আগে বলে গেলাম, শাহিন ভাই আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার জন্য একটু ফোন করেন। শাহিন ভাই যদি ফোন করে বলে যে আমি কাশিমপুর থেকে বলছি, যে লোকটার পাঠাইলাম একটু বিবেচনা করেন, আপনারা বলেন চাকরি হবে সম্ভাবনা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এইখানে যদি বেশি হয় তাহলে কোরআন তেলাওয়াত আমার পক্ষে সাক্ষী দিবে, ওই সাক্ষী শক্তিশালী হবে না দুর্বল হবে? নিঃসন্দেহে শক্তিশালী হবে। এই জন্য আমাদের বলা হয় যে কোরআন পড়ি, কোরআন বুঝি, সমাজ করি, দেশ করি, কোরআন দিয়ে দেশ চলুক, যেন কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয়। আমরা অবশ্যই চাই যেন কোরআন আমাদের পক্ষে থাকে, আমরা যেন কোরআনের সুপারিশ সেদিন আল্লাহ পাক নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৭ নম্বর আয়াতে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন হলো সম্মানিত। কোরআন কি? জোরে বলেন তো। বাস্তবে ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ দিকে যাব। সেটা হলো কোরআন। কোরআন এর থেকে পঠিত, কোরআনের থেকে বেশি পাঠ করা হয়েছে এইরকম কিতাব আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টি একটিও নাই। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আমাদের এইখানে আজকে দিনের 1টা বাজে, অন্য কোন রাষ্ট্রে মনে করেন রাতের 1টা বাজে। আমাদের এখানে যখন বিকাল হয়, অন্য কোন রাষ্ট্রে সেদিন সন্ধ্যা, আপনার পরের দিন সুবে সাদিক হয়। এইরকম করে একটা বাউন্ডারির ভিতরে এই তামাম পৃথিবী আল্লাহর কাছে, অর্থাৎ 24টা ঘন্টায় আল্লাহর নামে জিকির হয়, আর কোনো না কোনো ক্ষেত্রে কোরআন তেলাওয়াত হয়। কথা ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত হচ্ছে, সর্বদা হচ্ছে। এর থেকে শ্রেষ্ঠবার পাঠ করা হয়েছে এইরকম কোন কোরআন নাই। আমাদের দেশে যদি জিজ্ঞেস করেন, বলবে পুত্রবধূ বলবে আমি 3 খতম করেছি, হ্যাঁ, আবার মেয়ে বলবে আমি 2 খতম করেছি, শাশুড়ি বলবে আমারও 1 খতম হয়েছে, শ্বশুর বলবে আমারও খতম প্রায় শেষের দিকে। এক ফ্যামিলি 5, 7, 8টা 10টা কোরআন খতম হয় এই রমজান মাসে। এছাড়াও যারা কোরআন পড়ে তারা 12 মাসে কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। এটা সম্মানিত কোরআন। কেন? আপনি বাস্তব প্রমাণ নেন। আপনার বাসায় যে খাট আছে, কি আছে বলেন তো? খাট। ওই খাটটা আপনি বানিয়েছেন 5 লক্ষ টাকা দিয়ে, কিংবা যদি আপনি হলিউড কিংবা আপনার ডালিউডের ওই ব্যক্তিদের দিকে তাকান, তখন দেখবেন তাদের খাট হয়তো স্বর্ণের খাট থাকতে পারে, তাদের চেয়ার, আসবাবপত্র, বাসন কাসন, ঘর বাড়ি সবকিছু স্বর্ণের থাকতে পারে। তাহলে কত দাম হয় একটা খাটের? ওই খাটের মধ্যে যদি বাচ্চায় লাথি মারে, আপনার পা পড়ে যায়, একটু থুতু পড়ে যায়, ওই খাটের মধ্যে যদি বাচ্চায় পায়খানা প্রস্রাব করে দেয়, আপনারা কি দেখেছেন কখনো ওই খাটকে চুমা দেয়, সেলাম করে? এরকম হয় কোনোদিন? কথা বলেন, কোনোদিন এরকম হয়? অথচ আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ কুরআনুল কারীম যেই কাঠের মধ্যে রেখে পড়ে, ওটার দাম মাত্র 30 টাকা। ওটা হলো কাঠের মধ্যে সবথেকে সস্তা একটা কাঠ, যাকে বলা হয় রেহাল। ওই রেহালের দাম মাত্র 30, 40, 50, 100, 200 টাকা। সেটা যদি হাত থেকে পড়ে যায়, কুরআনুল কারীম তার সাথে মাত্র অল্পক্ষণ ছিল, এটা হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে এটা উঠিয়ে নেয়, উঠায় দিয়ে সম্মানের চুমা দেয়। কথা ঠিক না বেঠিক বলেন? সম্মানজনক চুমা দেয়, বুকের সাথে লাগায়, আফসোস করে বলে আহা আমার হাত থেকে খসকে পড়ে গেল। আরেকটু সামনে আগান, আপনার গায়ে যে কাপড়টা, সেই কাপড়ে একটা পাঞ্জাবির দাম 1000 টাকা হতে পারে, 5-7 হাজার টাকা হতে পারে, কিন্তু কোরআন যে মুড়িয়ে রেখেছে, প্যাকেট করে যে কোরআন রেখেছে, সেই কাপড়ের দাম, সিল্কের কাপড়, সব থেকে কম দামি কাপড়, সেটা হয়তো 30-40 টাকা মূল্যের। ওই কাপড়ের মধ্যে যখন লাথি লেগে যায়, ওই কাপড়টা যখন হাত থেকে পড়ে যায়, তখন কাপড়টা নিয়ে চুমা দেয়, চোখের সাথে লাগায়, বুকের সাথে লাগায়। এটা বাস্তব প্রমাণ করে পৃথিবীর জমিনে এবং আখিরাতে আল্লাহর কাছে সবথেকে দামি মূল্যবান জিনিসের নাম কোরআন। কোরআন ঠিক না বেঠিক বলে? তাহলে এবার আসলে বাস্তবে আমি মিলাই
ওই কোরআনের সাথে যদি আপনার জীবন লাগে, হযরত ওমরের মতো, খাব্বাবের মতো, সাহাবীদের মতো, আপনার সম্মান বাড়বে না কমবে? আরেকটু ছোট্ট উদাহরণ দেই। আপনার বাংলাদেশের একজন আবু তোহা মোহাম্মদ আদনান, উনি জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, শুধুমাত্র কোরআনকে মহব্বত করে, কোরআনের জ্ঞান থাকার কারণে যেই সব প্রোগ্রামে আমরা থাকতে পারি না, এই রকম বিশাল বিশাল প্রোগ্রামের চিফ আপনার প্রধান মেহমান হিসেবে উনি থাকেন। তার মানে হলো কোরআন অবশ্যই সম্মানিত। যদি সম্মান না থাকতো, একটা ভার্সিটির ছাত্র এত আপনার মান সম্মান কখনোই পেত না। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন আমাদের সমাজে, আমাদের বাসায়, আমাদের ঘরে, আমাদের মসজিদে সর্বত্র আছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, কোরআনকে আমরা পড়ি না। রমজান আসার পরেও আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। এটা কি আমাদের জন্য উচিত? এটা কি আমাদের জন্য উচিত না অনুচিত? অবশ্যই উচিত না। এটা আমাদের বোঝা দরকার। কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন দিয়ে সমাজ চলুক, আমার নিজের জীবন চলুক, আমার পরিবার কোরআন দিয়ে চলুক, পরিবার আদর্শবান হোক, নৈতিক চরিত্রমান মানে আমার পরিবার হোক। আমার পরিবারের সন্তান দেখলে পৃথিবীর যে রাষ্ট্রে থাকুক না কেন, যখন মানুষ বলবে আহা ছেলেটা মেয়েটা কত সুন্দর, কত চরিত্রবান, তাকে দেখে চোখ নিচু হয়ে যায়, তাকে দেখলে আবেগে চোখ দিয়ে পানি পড়ে, আহা ছোট বাচ্চা, তেলাওয়াত কি অসাধারণ, তার কথাগুলি কি সুন্দর, কি সুন্দরভাবে উপস্থাপন করছে, তার চরিত্র কেমন ভালো। হে আল্লাহ, এই সন্তানকে যে জন্ম দিয়েছে তাকেও জান্নাত দিও, তাকেও সম্মান করো। এই রকম কথা আমরা শুনতে চাই কি চাই না? তাহলে আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন। আপনার প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দেন, আর নিজে কোরআন মাফিক চলুন, আল্লাহর পথে চলুন, হেদায়েতের রাস্তায় চলুন। চুগলখড়ি, মিথ্যা, ধোঁকাবাজ, প্রতারণা, গীবত, শিরক যত কিছু আছে ছেড়ে দেন, যেন আপনার চরিত্রবান সন্তান হয়। বিশ্বাস করুন, আপনি মরে যাবেন, আপনার সন্তান বেঁচে থাকবে, সারা জীবন বলবে রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের রমজান আজকে দ্বিতীয় জুমা, তারপরে আসবে যাকাত, আসবে যাকাতের আলোচনা আমরা আগেই হিসাব করে নেব। তারপরে আসবে ফিতরা, আমরা ফিতরাগুলি হিসাব করে নিব, আমরা যেন এইগুলি সঠিকভাবে আদায় করতে পারি, রমজানের রোজা ভালোভাবে রাখতে পারি, সামনের রোজাগুলি আল্লাহর হুকুম মতো যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদে আমাদের একজন মেহমান ভাই উপস্থিত, আমরা ওনাকে সময় দেব। এখন আমরা সুন্নত করব, সুন্নতের পরে আমার ভাই শাহিদ ভাই এসেছেন, উনি কথা বলবেন। অবশ্যই আপনারা সবাই কথা শুনবেন। আর নতুন করে আর কোনো কথা না পারি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল